আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রযুক্তির ছোঁয়ায় মোবাইলেই এই ডিজিটাল লোন দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সার্কুলার প্রকাশ করে দিয়েছে 2026 সালে। এই যে ডিজিটাল লোন, এ বিষয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন ডিজিটাল লোনের প্রসিডিওরটা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক সার্কুলার আকারে প্রকাশ করে দিয়েছে। তো চলুন আমরা দেখব আসলে এই ডিজিটাল লোন আপনি গ্রাহক হিসাবে কিভাবে নিতে পারেন। তো ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ইতিমধ্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রযাত্রায় অন্তর্ভুক্তিকরণ টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে দেশের বিভিন্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল নেটওয়ার্কের দ্রুত বিস্তারের কারণে ব্যাংকিং কার্যক্রমে ডিজিটাল ডিভাইস উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই প্রযুক্তির সহজলভ্যতায় ডিজিটাল মাধ্যমে ঋণ, বিশেষ করে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ওয়ালেট এগুলো ব্যবহার করে দেশের তফসিলি ব্যাংকগুলোকে কার্যক্রম চালু করতে বলেছে, যার মাধ্যমে দেখা যাবে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না লোন নেওয়ার জন্য। তো নতুন সেবাটির নাম হচ্ছে ঋণ। এই ঋণটার মেয়াদ কতদিন হবে সেটা মূলত থাকতেছে। তো এই ঋণটার মেয়াদ কিন্তু হবে 12 মাস এবং সর্বোচ্চ 50,000 টাকা ঘরে বসে লোন নেওয়ার সুবিধা রয়েছে। ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই ঋণের ক্ষেত্রে বাজার ভিত্তিক সুদহার নির্ধারণ করতে পারবে দেশের 61 ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংক। তবে এক্ষেত্রে দরকার হলে বিআরডিপি সার্কুলার 11/2022 আওতায় পূর্ণ অর্থায়ন স্কিমের ঋণ হলে সেক্ষেত্রে সুদহার সর্বোচ্চ 9%। আর এই ঋণ সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম এন্ড টু এন্ড ডিজিটাল পদ্ধতিতে সম্পাদন করতে হবে, ব্যাংকে গ্রাহককে যাতে যাওয়ার প্রয়োজন না হয়। আর ঋণ আবেদন, ঋণ মঞ্জুরিপত্র এবং চার্জ ডকুমেন্টস স্বাক্ষর গ্রহণের পরিবর্তে ডিজিটাল মাধ্যমে সংগৃহীত বায়োমেট্রিক তথ্যের পরিচিতি নিশ্চিতকরণে গ্রাহকের সম্মতি গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনার মোবাইল থাকলে সেখানে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ভেরিফিকেশন করে তারপরে এই লোনের আবেদন করা যাবে, এই বিষয়টা বলা হয়েছে। এবং এই ঋণ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বায়োমেট্রিক তথ্য অন্য কোনো পক্ষকে দেশের কোনো ব্যাংক দিতে পারবে না, তৃতীয় পক্ষকে। এ সেবাটি প্রচলনের পূর্বে সফল পাইলটিং এবং মাঠ পর্যায়ে অভিজ্ঞতার আলোকে প্রোডাক্ট প্রোগ্রাম গাইডলাইন্স প্রস্তুতপূর্বক পরিচালনা পর্ষদের অনুমোদন গ্রহণ করতে হবে এবং বাণিজ্যিকভাবে ঋণ প্রচলনের 15 কর্মদিবসের মধ্যে তা বাংলাদেশ ব্যাংকের প্রবিধি অনুসারে বাংলাদেশ ব্যাংকে এটা জানাতে হবে। সুদহার, সুদ ব্যতীত প্রসেসিং ফি, আর্লি সেটেলমেন্ট ফি, ঋণ শ্রেণীকরণ, প্রফেশন অবলোপন ইন্টারেস্ট বা দ্বন্দ্ব সুদ যে নামে অভিহিত করা হোক, লোনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করতে হবে। আর বিআরডিপি সার্কুলার 27/2010 পরিপালনপূর্বক সুদ হিসাবায়ন এবং প্রদর্শন প্রকাশনা করতে হবে। ঋণের বৈশিষ্ট্য বলে নিয়ম এখানে বলা হয়েছে, যথাযথভাবে গ্রাহককে অবহিত করুন, তাদের সম্মতি নিতে হবে এবং এ সম্পর্কে গ্রাহকের সচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই যে সার্কুলার, এটা কত তারিখে? 11 মে 2026। তো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আর একটু নিচের দিকে আমরা চলে যাচ্ছি, মেন পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছেন। ঋণ মঞ্জুরি করার ক্ষেত্রে এপিআই অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ভিত্তিক স্বয়ংক্রিয় সিআইবি সিস্টেম পূর্ণরূপে চালু না হওয়া পর্যন্ত তাৎক্ষণিক সিআইবি অনুসন্ধানের বাধ্যবাধকতা শিথিল থাকবে। তবে ঋণ অনুমোদন ও বিতরণের পর অনতিবিলম্বে সিআইবি অনুসন্ধান প্রতিবেদন সংগ্রহ করতে হবে। এটা সাধারণত লোন নিতে গেলে সিআইবি রিপোর্ট লাগে। তো ই লোনের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট প্রথম দিকে লাগবে না, তবে ভবিষ্যতে গিয়ে লাগতে পারে, এই বিষয়ে বলা হয়েছে। কোনো খেলাফি ঋণ গ্রহীতা তথ্য গোপনপূর্বক সিআইবি অনুসন্ধানে প্রতিবেদন বিরূপ পাওয়া মাত্রই উক্ত ঋণ দ্রুততম সময়ের মধ্যে সমন্বয় করতে হবে, এটা ব্যাংকগুলোকে বলা হয়েছে। আর ব্যাংক কোম্পানি আইন বিবেচনায় ঋণ গ্রহীতার ঋণ বিতরণ যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ বিষয়ে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে যে গ্রাহক অনবোর্ডিংয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক অনুমোদিত প্ল্যাটফর্ম অথবা গ্রাহকের নিবন্ধিত মোবাইল সিম ব্যবহার করতে হবে লোন নেওয়ার ক্ষেত্রে, এবং গ্রাহকের অবশ্যই ওয়ান টাইম ভেরিফিকেশান প্রেরণ সহ 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে গ্রাহকের পরিচয় যাচাই হবে, তারপরে তাকে লোন দেওয়া হবে। ইচ্ছা মতো দেখা গেল ব্যাংকে অ্যাকাউন্ট নাই, ভুলভাল তথ্য দিয়ে কারো অ্যাকাউন্টে লগ ইন করে আপনি লোন নিতে পারবেন না। বুঝতে পেরেছেন? এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে এবং দেশের সকল ব্যাংক অর্থাৎ 61টা ব্যাংকে এই বিষয়ে ইতিমধ্যে অনতিবিলম্বে নির্দেশ কার্যকর করতে বলেছে। এর বাইরে বাংলাদেশ ব্যাংকে দেশের সকল ব্যাংক যদি লোন চালু করে সে বিষয়ে যে রিপোর্টটা কারা কারা নিল, আবেদন করলো, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট পরিশোধ করার জন্য এই ফর্মটা দেওয়া হয়েছে, এটা আপনার জন্য না। তো সোজা বাংলায় বলা যেতে পারে লোন এটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার কোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং,
কোনো ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই কর্তৃপক্ষ যদি কোম্পানি অনলাইনে লোন চালু করে তবে আপনি এই লোনটার সুবিধা উপভোগ করতে পারবেন।